যারা তুমি যে আওয়ামী লীগের লোক না, ছাত্রলীগের লোক না, তার প্রমাণ। আপনি কি আওয়ামী লীগের সাংবাদিক নাকি? আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন, তাহলে আপনি কিভাবে বলেন যে যারা 16 বছর ধরে কলেজটা লুটে পুটে খাইছে, অনিয়ম করেছে, সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান? আপনি কি বলেন? না উগ্র কেন? উগ্র তো আপনি। আপনি উগ্র। বলেন বলেন ভাই বলেন। আপনাদের আপনাকে লাস্ট প্রশ্ন আমি একটা করব। আপনি যে বললেন, কথা শুনেন। আপনি যে বললেন, না এই ওনারা যে বললো যে আপনাদের বৈধতা কি? আচ্ছা, প্রফেসর ইউনিস যে হয়েছে, এটা কি সংবিধানে আছে? আন্দোলনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে কথা বলবোই আমরা গুলি খেয়েছি। সন্ত্রাসীও হতে পারে। আপনাকে বালের সদস্য নিতে হবে কেন? বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সদস্যের কথা তো আমরা নিব না। আপনি কি আওয়ামী লীগের সাংবাদিক নাকি? সাংবাদিকরাও তো পাঠাইছে, ওই যে 71-এর সাংবাদিকও কিন্তু পালাইছে। 71-এর সাংবাদিক কিন্তু পাঠাইছে, সাংবাদিকরাও পালাইছে, রিমান্ডে আছে, সাংবাদিকরাও রিমান্ডে আছে, পালাইছে। আপনি কি দাবি নিয়ে আসছেন এটা বলেন। স্যার, আমি কি এখানে একা আসছি? তো আপনাকে দেখছি। কারণ আপনারা তো হচ্ছে গিয়ে সবাইকে ঢুকিয়ে দিয়েছেন কি কলেজে। দাবিটা কি আপনার বলেন তো? আপনাকে আমি আমার সবগুলো দাবি বলতেছি। আমাদের এই যে সহকারী অধ্যক্ষ স্যার, হ্যাঁ সহকারী অধ্যক্ষ স্যার, হ্যাঁ। তাকে কিন্তু কোনো প্রকার এখনো উনি কলেজ থেকে বহিষ্কার হননি, হ্যাঁ। উনি পদত্যাগ করেননি। তাই তাহলে কেন হচ্ছে গিয়ে ওনাকে স্টুডেন্টরা যেদিন দাবি নিয়ে আসছিল, যে লিস্ট করে আমাদেরকে দাবিগুলো দিয়ে সাইন নিয়েছে টিচারদের, সেখানে কি লেখা ছিল? কি লেখা ছিল? কি লেখা ছিল? জি, অবশ্যই জানি। আপনি বলেন কি লেখা ছিল? সেখানে কিন্তু ওইদিন তো অধ্যক্ষ স্যার প্রিন্সিপাল, সিগনেচার করেননি। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ, পালিয়ে গেছে। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের পদত্যাগ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছে। কিন্তু ওইদিন বলা হয়েছিল যে স্যারের ফল্ট আছে, তাহলে স্যারের ফল্টগুলো দেখানো হোক। পদত্যাগ উনি না করে পালিয়ে 32 কোটি টাকা, কলেজের 32 কোটি টাকা লাল ফ্ল্যাগ আলা ব্যাংকে রাখা হয়েছে, সেখানে তার স্পষ্ট সিগনেচার আছে। কলেজে 20 জন তাহলে পিয়ন সেটা নিয়োগ করা আপনারা হয়েছে। নৈতিক নিয়মে যান, জি, আপনারা নৈতিক একটা নিয়মে process-এ যাওয়া যান। হবে। উনার এগেইনস্টে জি, আমরা তাই বলতেছি, আপনারা মামলা, একটা process-এ যান। উনার এগেইনস্টে মামলা হবে, অলরেডি প্রক্রিয়াধীন। উনার এগেইনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে, ঠিক আছে? আর আপনারা শোনেন, বাংলাদেশ এখন স্বাধীন। আপনি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে? অবশ্যই পক্ষে। তাহলে স্বাধীনতার পক্ষে যদি হন, তাহলে আপনি কিভাবে বলেন যে যারা 16 বছর ধরে কলেজটা লুটে পুটে খাইছে, অনিয়ম করেছে, সেই লোকগুলোকে আপনি এখানে বসাতে চান? ফেরত আনতে আমরা বলতেছি যে যদি তাদেরকে আপনারা যারা শোনেন, যথাযথ নিয়মে- যারা যথাযথ স্বাধীনতার নিয়মে- পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে এরা মুক্তিযোদ্ধা, আর যারা স্বাধীনতার বিপক্ষে এরা কি? তাদের এগেইনস্টে বিচার হবে। আমরা বাংলাদেশে, তাদের বিচার করি। বাংলাদেশে আমাদের শোনেন, আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকারদের বিচার করে নাই, তাই তো? এইবার বিচার হবে রাজাকারদের। আমরা এই ভুল করব না। আপনারা যথাযথ নিয়মে যান, কিন্তু কলেজে যথাযথ নিয়ম মেনেই হবে। একটা একজন banner টানায় একজন দেওয়া। পলায়নকৃত মানুষের এগেইনস্টে আমরা কি নিয়ম কি ফলো করব? কিন্তু ওনাকে কিন্তু বলা হয়েছিল যে উনি কলেজে জয়েন করতে পারবে, আবার সানডে থেকে ওনাকে জয়েন করার কথা বলা হয়েছিল। কে বলবে এটা? এটা আমাদের কলেজ থেকে বলা হয়েছে। ছাত্ররা, আপনাদের বৈধতা কতটুকু? সরি, আপনাদের বৈধ এরকম প্রশ্ন করছে। আমাদের বৈধতা মানে? আপনাদের বৈধতা কতটুকু? আমাদের কিসের বৈধতা? আমি আজকে 19 বছর ধরে এই জায়গায় এসে আমাদেরকে প্রপোজ করেছে, আমাদের টিচাররা সেই দাবি মেনে নিয়েছে, নিয়ে এনাদেরকে বসাইছে। এখন যদি আপনি বলেন এদের বৈধতা, তাহলে তো বাংলাদেশ অবৈধ, ডক্টর ইউনূস অবৈধ। আপনি যদি এই কথা বলেন, তাহলে আমাদের বিচারপতি অবৈধ। বাংলাদেশে যেটা হয়েছে ছাত্র সমন্বয়কদের মাধ্যমে, ছাত্র সমন্বয়করা যেটা করেছে এখানে, সেটা আমরা মেনে নিয়েছি। আমরা দেশটা সংস্কার করতে চাই, দেশটার সামনে আগাইতে চাই। কলেজের সমন্বয়ক বলে না, আমাদের এখানে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা ছিল তাদের একটা লিস্ট করেছি আমরা, এভিডেন্স সহ, যে এখানে আন্দোলন যারা করেছে। এরা স্টুডেন্টরা এসে তাদের এভিডেন্স দেখাইছে যে কে কে এই আন্দোলনে ছিল। এখানে যারা আন্দোলন করেছে, তারা আন্দোলনকৃত যারা সদস্য, তারা তাদের লিস্ট নিয়ে এসে দিয়েছে। আমরা কিসের লিস্ট? হ্যাঁ, বলেন। আপনি কি বলেন? না উগ্র কেন? উগ্র তো আপনি। আপনি উগ্র। বলেন ভাই বলেন। আপনাদের আপনাকে লাস্ট প্রশ্ন আমি একটা করব। আপনি যে বললেন, আপনাকে শেষ প্রশ্ন কথা শুনেন। ভাই, আমি আপনি যে আপনাকে বললেন, শেষ প্রশ্ন করব। না এই ওনারা যে বললো এই। যে
আপনাদের বৈধতা কি? মোল্লা আচ্ছা, স্যার। প্রফেসর ইউনুস যে হয়েছে, এটা কি সংবিধানে আছে? তো এটা কি সংবিধানে আছে? এটা অভ্যুত্থানের অংশ। এটা আপনি হোয়াই ইউ আর কোশ্চেনিং বৈধতার কোশ্চেন করছেন কেন? বৈধতার কোনো কোশ্চেন হ্যাঁ, করবেন না। বলেন না, বলেন। আইনের কোনো কোশ্চেন করবেন না। বলেন, আপনি তাহলে বলেন না। প্রফেসর ইউনুসকে নামতে হবে। আচ্ছা, সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্মিলিত সিদ্ধান্ত এটা, এটার ব্যাপারে আর কোনো কথা নাই।